বিদেশি প্রতিষ্ঠানকে সুবিধা দিতে নয়, বরং চট্টগ্রাম বন্দরের গতি বাড়াতেই বাড়ানো হয় শুল্ক। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা মন্তব্য করেন, এতে ব্যবসায়ীদের খুশি হওয়া উচিত, কারণ শুল্ক বাড়ানোর পণ্য খালাসের হয়রানি কমবে, দিতে হবে না বাড়তি কোনো অর্থ। তবে ব্যবসায়ীদের শঙ্কা, শুল্ক বাড়ানোর পরও ঘুষ অনিয়ম বন্ধ হবে না। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের হৃৎপিণ্ড চট্টগ্রাম বন্দর। বুধবার থেকে এ বন্দরের পরিষেবা খরচ বাড়ল 1 লাফে 41%। সরকারের এমন সিদ্ধান্তে গুঞ্জন আছে বিদেশি বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠানকে সুবিধা দিতেই বাড়ল শুল্ক। তবে এমন দাবি নাকচ করলেন সরকারের দায়িত্বশীলরা। অর্থ সচিব দাবি করেন, শুল্ক বাড়ানো হয়নি, বরং আন্তর্জাতিক মান বজায় রাখতে দীর্ঘদিন পর তা সমন্বয় করা হয়েছে। 30 বছর আগের রেট সব, এবং এটা আসলে এত কম যেটা বর্তমানে বাস্তবতার চেয়ে অনেক নিচে। এই জন্য আপগ্রেড করা এবং ইন্টারন্যাশনাল প্র্যাকটিস অন্যান্য দেশে যে বন্দরে যে চার্জ তার চেয়ে একটু কমায় রাখা। এ সময় অর্থ উপদেষ্টা জানান, বন্দরে দ্রুত গতির উন্নত সেবা নিশ্চিত করতেই বাড়ানো হয়েছে শুল্ক। কস্ট কম কিন্তু সময় বেশি লাগছে, যা হচ্ছে ড্যামারেজ দিচ্ছেন, ওটা তো খারাপ। আর আপনার যদি উৎপাদন করে দ্রুত যদি চিটাগাং পোর্টে পৌঁছাতে পারে, দ্রুত যদি শিপমেন্ট করতে পারে, তো আপনি তো কষ্ট বেঁচে গেলেন। তবে অর্থ উপদেষ্টার এমন বক্তব্যের সঙ্গে একমত নন ব্যবসায়ীরা। তাদের শঙ্কা, শুল্ক বাড়ানোর পরও ঘুষ অনিয়ম বন্ধ হবে না। হঠাৎ করে একসাথে 50 থেকে 60%, 40% যদি বাড়ানো হয়, এটা কিন্তু আমাদের গায়ে লাগে এবং আমাদের আপত্তি ছিল, যাদের কারণে আমাদের আমদানি রপ্তানি প্রতিনিয়ত বাধাগ্রস্ত হয়, বিলম্বিত হয়, নানা রকমের হয়রানির শিকার হই। সেই হয়রানি থেকে মুক্তি পাবো, এই নিশ্চয়তা যদি মাননীয় উপদেষ্টা মহোদয় দিতে পারেন, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। অর্থ উপদেষ্টা জানান, বন্দরে উন্নত সেবা নিশ্চিত করতে ব্যর্থ হলে শাস্তি হিসেবে যে কোনো সময় চুক্তি বাতিল করার সুযোগ আছে। কম্পিটিশনের যুগ এখন কম পয়সা দিয়ে একজনকে দেবেন, সে পারবে না সার্ভিস দিতে, আরেকজন যদি একটু বেশি পয়সা দিয়ে আমাকে সার্ভিস দেয়, ভালো অসুবিধা নেই। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।